সুকেশী অনন্য গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার আমার আমি সারিকা। বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র জগতের যিনি একই সঙ্গে অভিনেতা এবং পরিচালক হিসেবে নিজের প্রতিভাকে প্রমাণ করেছেন, তিনি এই মুহূর্তে আমার সামনে বসে আছেন। তিনি একটি গল্পকে জীবন্ত করে তুলতে জানেন এবং তিনি জানেন মানুষের মনে বড় একটি জায়গা করে নিতে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আমাদের সকলের প্রিয় পরিচালক এবং অভিনেতা সালাউদ্দিন লাবলু। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আপনি আমার ভীষণ পছন্দের একজন মানুষ। সামনাসামনি আপনার সাথে যখনই দেখা হয়, ইউ অলওয়েজ মেক এভরিবডি ফিল ভেরি ওয়ার্ম। থ্যাংক ইউ। এটা আপনার একটা গুণ, অনেক বড় একটা গুণ। তো ভাই, আমি যেটা ফার্স্টে বললাম যে পরিচালক নাকি অভিনেতা, কোন পরিচয়টা আসলে আপনার সবচেয়ে পছন্দ? বেসিক্যালি আমি পছন্দ করি নিজেকে পরিচালক ভাবতে, বা আমার পরিচালনা করতে ভালো লাগে, আমার মন ভালো থাকে। আমার মানে অভিনেতা সে তো আসলে ডিরেক্টরের কথা অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে হয়তো অভিনয় করবে, কিন্তু একজন পরিচালকের ভালো লাগার জায়গা হচ্ছে সে যা বলতে চায়, সে যেভাবে দেখাতে চায়, সে যেভাবে ভাবে, হ্যাঁ, তার মতো করে একটা ক্রিয়েট করার সুযোগ থাকে। এই জন্য আমার পরিচালনাটাই ভালো লাগে বেশি। তো এই ক্রিয়েশনের পেছনে আসলে অনুপ্রেরণাটা কোথায় থেকে পান? শুরু থেকেই, মানে আমার লেখাপড়া শেষ করার পরেই হচ্ছে আমি আসলে নাটকের সাথে যুক্ত হই। সেটা কিভাবে? সেটা আরণ্যক নাট্য দলের সাথে, আমার গুরু যিনি মামুনুর রশিদ। তো আরণ্যক নাট্য দলের একটা বিষয় ছিল যে মানে আমাদের তখনকার স্লোগান ছিল, নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার। মানে এটা সামাজিক দায়বদ্ধতা থেকেই আসলে আমার শিল্প ভাবনাটা, নাটক করতে আসা, এবং সেইটাই অনুপ্রেরণা যে আমি আমার নাটকের মাধ্যমে মানুষের জীবনের কথা বলবো, মানুষের সুখ দুঃখের কথা বলবো, সমাজের রিয়েল যে চিত্রটা, হ্যাঁ, সেটা তুলে ধরবো। এটাই হচ্ছে আমার ভেতরকার অনুপ্রেরণা, হচ্ছে এটা। সোসাইটিতে আসলে একটা পজিটিভ মেসেজ পৌঁছে দেওয়া, যে বিনোদনের পাশাপাশি আসলে একটা মূল্যবোধের জায়গাটাও, যে ওটার প্রতিচ্ছবিটা আসলে যেন মানুষ দেখতে পায়। তো সেই জায়গা থেকে যদি ভাই আমি জানতে চাই যে আপনার মূল্যবোধের জায়গাটা আসলে আপনার বিশ্বাসটা কি? আমার ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে যে বেসিক্যালি আমি খুব মানবিক সমাজ, মানবিক সমাজের স্বপ্ন দেখি, যেই সমাজে মানুষরা প্রথমত মানুষকে ভালোবাসবে, পজিটিভ চিন্তা করবে, ভালো কাজ করবে, মানুষের একে অপরের দুঃখে পাশে দাঁড়াবে, আন্তরিকতা থাকবে। এরকম একটা বিশ্বাসটা, যে এইটা এরকম একটা বিশ্বাসের মধ্যেই আমি থাকি সবসময়। তো সেক্ষেত্রে আমার যে কাজ, আমি ধরেই নিচ্ছি আমার আসলে এই নাটক নির্মাণ বা চলচ্চিত্র নির্মাণ ছাড়া তো আমার অন্য কোনো কাজ আমি জানিও না, শিখিও নাই। সো আমার এই বিশ্বাসটাই আমার কাজে প্রতিফলন করতে চাই, এখন পর্যন্ত তাই করি আর কি। তো সেই জায়গা থেকে আসলে আপনি যখন আপনার স্ক্রিপ্ট বাছাই করেন, কোন বিষয়গুলোকে আসলে মাথায় রেখে করেন? স্ক্রিপ্ট বাছাই করাই আমার জন্য সবচেয়ে কঠিন কাজ আর কি। প্রচুর স্ক্রিপ্ট আমাকে পড়ি আর কি, প্রচুর স্ক্রিপ্ট পড়তে ভালো লাগে না, কিন্তু যেটা ভালো স্ক্রিপ্ট সেটা একবার পড়লেই ভালো লাগে, বাট এর পিছনে অনেক সময় দিতে হয়। আর আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে যে আমি খুব গ্রাম ওরিয়েন্টেড মানুষ আর কি। হ্যাঁ, মানে আমার কাছে বাংলাদেশ মানেই, যেহেতু আমার শিশুবেলা, শৈশব, কৈশোর সবই আসলে গ্রামের টাচে ছিলাম অনেক বেশি। তো গ্রামের সব কিছুই আমার ভালো লাগে। গ্রামের মানুষের যে আন্তরিকতা, তাদের যে সরলতা, প্রকৃতি, তারপরে বিভিন্ন ঋতু, যে সেই ঋতুর যে স্মেল, হ্যাঁ, সব কিছু মিলিয়ে ওটা আমার কাছে খুব মনে হয় যে এইটাই হচ্ছে মানুষ, বা এইটাই, এই জীবনটাই জীবন, যেটা শহরে একদম আমি ফিল করি না আর কি। শহরের মধ্যে কারোর বেশিরভাগ খুব যান্ত্রিক, এলিনিয়েশনটা বেশি, আন্তরিকতাটা কম। তো সেইগুলো, ওই গ্রামের বিষয়গুলো যে স্ক্রিপ্টে যেভাবে আমি দেখতে চাই, যেভাবে বলতে চাই, সেটা যে স্ক্রিপ্টে থাকে, এবং সেটা প্রথমেই তো থাকে না, কারণ আমার বিশ্বাস এবং রাইটারের বিশ্বাস তো এক নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের দুইজনের স্ক্রিপ্টের পাওয়ার পরে হয়তো অনেক আলোচনা করা হয়, কিছু চেঞ্জেস হয়, কিছু অ্যাডিশন হয়, এইগুলো করেই আসলে
ফাইনালি একটা জায়গায় পৌঁছানো যায় আর কি। তো আসলে সেটাকে ফুটিয়ে তোলার জন্য আসলে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যখন শুটিংয়ে থাকেন বা শুটিং যখন করেন? ইদানিং একটু বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, আগে এরকম ছিল না। আমার শুরুর দিককার কেন ছিল না, যে খুব সত্যি কথা বললে ওই সময় নাটকটাকে সবাই বিশ্বাস করতো, ধারণ করতো, বুকের মধ্যে ধারণ করতো, হৃদয়ে ধারণ করতো শিল্প হিসাবে। কিন্তু এখন নাটকটা শিল্পের, আমার মনে হয় না যে কত পার্সেন্ট নাটকটা শিল্প আর কত পার্সেন্ট বাণিজ্য, সেটা খুব দর্শকরা বুঝতে পারবে যে আগেকার নাটক থেকে এখনকার নাটকের পার্থক্য দর্শকই ভালো বলতে পারবে আর কি। হ্যাঁ, তো এই যে জীবনমুখী গল্প বা আগেকার নাটকের থেকে যখন পরিবর্তন হয়ে যাচ্ছে, যে ভিউয়ের ব্যাপারটা যদি আমি আসি, যে এখন খুব ভাইরাল হওয়ার ফ্যাক্টরটা সবার মধ্যে চলছে, এটার পেছনে কি দর্শকরাও কিছুটা হলেও দায়ী, যে তারা তাদের আসলে চয়েস করারও ব্যাপার, যে সেটা তারা কোন কন্টেন্টটা দেখতে চায় বা দেখতে চায় না? এক নম্বর হচ্ছে যে দর্শক কি কোথায় দেখছে, টেলিভিশনে নাটক দেখছে, তাই তো? টেলিভিশনে বা ইদানিং এখন মোবাইলে বা ইউটিউবে দেখে না, দেখছে আর কি। তো দর্শককে আপনি যদি ভালো কিছু দেন তাহলে দর্শক দেখবে। দর্শককে যদি আমি ভালো কিছু না দিয়ে ভালোর থেকে অনেক দূরে শুধু বাণিজ্যকে চিন্তা করে যদি প্রোডাক্ট বানাই, এখন তো এই কথাটা আমার অটোমেটিক্যালি চলে আসলো। আমরা নাটকটি কখনো একটা প্রজেক্ট বা প্রোডাক্ট বলি না, আমরা নাটককে নাটকই বলি। কিন্তু এখনকার সময়ে এটা একটা প্রোডাক্ট হয়ে গেছে। হ্যাঁ, আর ইদানিং যেটা হয়েছে যে টিভি চ্যানেলের বিজ্ঞাপনের চাইতেও তারা অনেক বেশি বিজ্ঞাপন দেয় সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে, কারণ ওইখানে ভিউ বেশি, ভাইরাল কন্টেন্ট বেশি, সে করে তারা অনেক বেশি শিফট করেছে তাদের বাজেট ওই দিকে। সব কিছু মিলে আসলে এটা আসলে কতটুকু প্রভাব ফেলছে, এবং অ্যাজ অ্যান অ্যাক্টর আপনার মূল্যবোধটা কোথায়, একই রকম কিনা, সেই প্রশ্নের উত্তর আমরা নেব, কিন্তু তার আগে নেব ছোট একটি বিরতি। দর্শক ফিরছি বিরতির পর। ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে প্রফেশনালিজমটা দরকার, সেগুলো মেনটেন করে তারা কাজ করে। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. দর্শক ফিরলাম বিরতির পর, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কথা ছিল সালাউদ্দিন লাবলুর সাথে। ভাইয়া, যাওয়ার আগে আমি বলেছিলাম যে আসলে এই যে কালচারটা আসলে এখন চলছে, এটা আসলে কীরকম প্রভাব পড়ছে, এবং অ্যাজ অ্যান অ্যাক্টর আপনি আপনার সেই মূল্যবোধের জায়গাটাকে ধরে রাখতে পারছেন, নাকি আসলে স্রোতে সবারই ভাসতে হচ্ছে? অবশ্যই প্রভাব পড়ছে আমাদের সবার জীবনে, যারা মিডিয়ার সাথে জড়িত, শিল্প সাহিত্য, নাটক, চলচ্চিত্র যাই বলেন, সবার উপরে প্রভাব পড়ছে। কারণ বেসিক্যালি এখানে এই নাটক বা শিল্পে যারা এসছিলেন একটা স্বপ্ন নিয়ে যে আমি একটি শিল্পকর্ম করব, আমি আমার ক্রিয়েটিভ কাজটি করব, আমি আবার সর্বোচ্চ মেধার ইয়েটা ঘটাবো, প্রকাশটা ঘটাবো, কিন্তু সেটা তো এখন আর নাই, রিয়েলি নাই। এখন যারা শুধুমাত্র এই কাজটি করেই জীবিকা নির্বাহ করে, সে পরিচালক হোক, অভিনেতা হোক, বা ক্যামেরাম্যান হোক, এডিটার হোক, যারাই হোক, তারা তো এই কাজটি ছাড়া তাদের যৌবন থেকে, তাদের যৌবন বয়স থেকেই এর সাথে জড়িত, এটা ভালো লাগার থেকেই আসলে জড়িত। তো তারা তো অন্য কিছু করেনি, তাদের জীবন নির্বাহের অন্য কোনো উপায় নাই। জীবিকার জন্য হলেও আসলে তাদেরকে কাজ হ্যাঁ, করতেই এখন হবে। জীবিকার জন্য হলেও এটা কাজ করতে হচ্ছে, অনেকের ভালো লাগছে না কিন্তু উপায় নেই, করতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে, এবং আমি আরও একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে নাটক বা চলচ্চিত্রের বা সঙ্গীতের সব কিছুর কিন্তু প্রভাব একটা জেনারেশনে বা ওই সমাজে পড়ে, তার মনোজগতে পড়ে। তো এখন যেগুলো হচ্ছে সেগুলোর প্রভাব, এবং ভাষাগত জায়গাটাও যদি আমরা বলি, ভাষাগত জায়গাটাও যদি বলি, হ্যাঁ, সব কিছু মিলিয়ে। কিন্তু আবার এটাও আমি মনে করি, স্বীকার করি যে আমি যদি বলি যে আমাদের সময়টা খুব ভালো ছিল, এইটা এখনকার সময়টা ভালো না, এটা না। সময়ের সাথে সাথে মানুষের যে চাহিদা, মানুষের যে রুচি, সব কিছু পরিবর্তন হবে, এবং সেইভাবেই নিজেকে মানায় নিতে হয়। মানায় নেওয়া ছাড়াও উপায় থাকে না। কিন্তু যেটা হয় যে সবাই তো আর সব কিছু মানিয়ে নেয় না। হ্যাঁ, আমি যেরকম সব কিছু মেনে নেই না, আমি ভাবি যে ঠিক আছে, আমি কাজ যদি নাও করি, যদি এমন অবস্থায় আসে যে কাজটা করতে পারছি না, না করব, কিন্তু আমার যে আইডিওলজি, আমার যে রুচি বা আমার যে
চিন্তা, শিল্পচিন্তা, নাট্যচিন্তা, সেইখান থেকে তো আমি কখনোই আমার নিজেকে সরিয়ে নেব না। যে কারণে আগে যেরকম প্রচুর কাজ করতাম, এখন অলমোস্ট সেই কাজের পরিমাণ কমতে কমতে অনেক কমে গেছে। কিছু করার নেই, কিন্তু তাই বলে তো আমি কম্প্রোমাইজ করব না, বিষয়টা এটা। আচ্ছা, তো অ্যাজ অ্যান অ্যাক্টর অভিনয়ের জায়গা থেকে আসলে যখন আপনি স্ক্রিপ্ট পান তখন আসলে বাছাইটা কিভাবে করেন? না, তখনও দেখি যে চরিত্রটার গুরুত্বটা কতটুকু, সে ছোট হোক বড় হোক, চরিত্রের গুরুত্ব কতটুকু এবং এইখানে আমাকে প্রয়োজন কিনা, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমাকে ওইটা খুব প্রয়োজন কিনা, যেটা আমাকে করতেই হবে বা আমি করলে হয়তো বেটার হবে, সেগুলো দেখে তারপরে করি, নাহলে করি না। এবং স্ক্রিনে আপনার উপস্থিতিতেও একটা বেশ মজার বিষয় আছে দেখি, আসলে সবাই আপনাকে স্ক্রিনেও সেটা পছন্দ করে এবং আপনার যে চরিত্রগুলো আপনি করেন সেটা আসলে আপনাকে আলাদা করেই তোলে আর কি। হ্যাঁ, আমার আমি ওই মানে অভিনয় জীবনটাই শুরু হয়েছিল একটু নায়কোচিত নয়, হয় ভিলেন, নাহলে দুষ্টু, নাহলে শয়তান, হ্যাঁ, এই টাইপের মানে নেগেটিভ ক্যারেক্টার বা একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টারই বরাবরই করে আসছি। তো সেই আমরা হিসেবে আসলে আপনাকে কোথায় দেখতে পারবো আর এর মধ্যে? এর মধ্যে নাটকে মাঝে মাঝে আমি কয়েকজনের নাটকে অভিনয় করি। এই কিছুদিন আগে মঈন খানের একটা সিরিয়ালে অভিনয় করলাম। ওটিটিতে কিছু কাজ হচ্ছে, মানে ওয়েব ফিল্মে কিছু কাজ হচ্ছে, শিহাব শাহিনের সাথে কাজ হচ্ছে। এর কয়েকদিন আগে বন্ধন বিশ্বাসের একটা সিক্রেট, ওটাতে কাজ করলাম। টুকটাক করে মাঝে মাঝে এরকম, খুব যে রেগুলার না, হয়তো 3 মাস 4 মাস পরে হয়তো কোনো একটা কাজে ডাকলো, 2 দিন 3 দিন শুটিং করলাম, এই মানে তো এই যে ওটিটি এবং বড় পর্দায় আপনি কাজ করেছেন, তো বড় পর্দার কাজের ওখানে যে আপনি আসলে পার্থক্যটা কি মনে হয় আপনার, যে কাজের জায়গা থেকে এখন যারা কাজ করছে তাদের জায়গায় প্রফেশনালিজম থেকে যদি বলি সব কিছু, ওটিটিতে এখন যারা কাজ করছেন সেটাকে আপনার জায়গা থেকে আপনি কি মনে করেন? না, এখন যারা ওয়েব ফিল্মে বা ওটিটিতে যারা কাজ করছে তারা নিঃসন্দেহে অনেক বেশি স্কিলড, তারা বাজেট প্রচুর পায়, সে কারণে তো ভালোই হয় এবং টেকনিক্যালি দে আর সাউন্ড, এবং তারা হচ্ছে মোটামুটি ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে প্রফেশনালিজমটা দরকার সেগুলো মেনটেন করে তারা কাজ করে। সো এটা, এবং আমি তো বলবো যে আপনার কাজ করার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমার ভালো, আমি যাদের সাথে যে কয়টা কাজ করেছি ভালো, তারা অনেক 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 গবেষণা করে প্রি প্রোডাকশানটা ভালো করে এবং যেখানে যেটা প্রয়োজন ঠিক সেটাই, সেখানে কম্প্রোমাইজ করে না। তো সেই জন্যে ভালো, এবং আমি এটা আমার আরও ভালো লাগার বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের পরিচালক বা ফটোগ্রাফার, ডিওপি, লাইট, টেকনিক্যাল যত জায়গায় বলি সেইগুলো এবং বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা, তারা যে কতটা ক্রিয়েটিভ, তারা যে কতটা ভালো কাজ করতে পারে সেটা কিন্তু এই ওটিটি প্ল্যাটফর্ম আসার পরে কিন্তু আমরা বোঝাতে পেরেছি যে আমাদের দেশের অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা আছে সব দিক দিয়ে। শুধু টেলিভিশনে যখন ছিল তখন তো ওইভাবে আমরা প্রকাশ করতে পারিনি। সো এটা একটা বড় ব্যাপার যে আমরা এখন আন্তর্জাতিক মানের কাজ করছি, এটা অনেক ভালো লাগার বিষয়, এবং আমি নিজে সেটা দেখে গেলাম আর কি। হ্যাঁ, সেটাও একটা ভালো লাগার বিষয়। চমৎকার ভাই, অনেকক্ষণ আসলে কাজ নিয়ে কথা বলেছি, এবার একটু ব্যক্তি আপনাকে নিয়ে কথা বলতে চাই, কিন্তু তার আগে নেব ছোট একটা বিরতি। দর্শক ফিরছি বিরতির পর। আমি যদি শহরের নাটক বানানো শুরু করি, দর্শক আমি জানি না কীভাবে নেবে, কারণ তারা চাই সালাউদ্দিন লাবলু মানে গ্রামের। দর্শক ফিরে এলাম বিরতির পর, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কথা হচ্ছিল সালাউদ্দিন লাবলুর সাথে। ভাই, যাওয়ার আগে বলেছিলাম যে ব্যক্তি আপনাকে একটু চিনতে চাই, নিজেকে যদি ডিসক্রাইব করতে বলি কিভাবে করবেন? আমি খুবই সাধারণ চিন্তার একজন মানুষ এবং খুব বলে না ডাউন টু আর্থ, একদম সিম্পল লিভিংয়ে বিশ্বাস করি। আমার কোনো চাহিদা নাই, আমার কোনো স্বপ্ন কখনোই এরকম ছিল না। বেসিক্যালি আমি এই নাটকের সাথে যুক্ত হওয়ার পরে নাটকটাকেই আমার আরেক মানে জীবনের মানে হিসেবে দেখেছি এবং সেইভাবেই চলছি। আমার যেহেতু বললাম যে আমার ম্যাক্সিমাম সময় কিন্তু আমার গ্রামে কাটে। হ্যাঁ, গ্রামের মানুষ যেরকম খুব সিম্পল লিভিং থাকি, নিজের জীবন নিয়ে আসলে ওইরকম কখনো খুব বড় ধরনের যে আমার এটা চাই, আমার সেটা করতে হবে, এই করতে হবে, আমি কখনোই ভাবিনি। যা কিছু অর্জন, মানুষের ভালোবাসা, এটা আমার কাছে সবচেয়ে বড় অর্জন মনে হয় এবং মানুষের হৃদয়ে থাকা,
মানুষের চিন্তায় থাকা, মানুষের দোয়া পাওয়া, এটা নিয়ে আমি অনেক হ্যাপি থাকি। এটাই আমার চমৎকার। এই ভাই, পরিবার নিয়ে কিছু বলতে চান? ভাবিকে আমি চিনি, কিন্তু তাও যদি কিছু হ্যাঁ, বলতে মানে চান। আমার ওয়াইফ, ওর গ্রেট কন্ট্রিবিউশন আছে আমি এবং হওয়ার তিনি পেছনে। ভীষণ সুইট। আমি যতবারই আপনার কথা বলি, ভাবির কথা বলি, যে দুইজনই ভীষণ ভালো। হ্যাঁ, তো ওর অনেক কন্ট্রিবিউশন, কারণ আমি তো বললাম না, এই নাটক ছাড়া এক সময় তো আমরা 20 দিন 25 দিনও মাসের মধ্যে আমি বাইরেই থেকেছি নাটক করতে। তো সেক্ষেত্রে আমার এক ছেলে এক মেয়ে, ওদের যাবতীয় সব কিছুই ওই দায়িত্ব নিয়ে করেছে, আমাকে কখনো এটা নিয়ে ভাবতে হয়নি। সে অনেক রেসপন্সিবল একজন মানুষ। সে এখন তো অনেক কাজের সাথে সে জড়িত এবং সমস্ত কিছু সে সামলাতে পারে। আমি যেরকম একটা কাজ ছাড়া 2টা কাজ সামলাতে পারি না, কিন্তু বাট সে সব কিছু করতে পারে। আর আমার ছেলে, বড় ছেলে রুশান, ও নর্থ সাউথে পড়ে, আর মেয়ে হচ্ছে রূপ, ও হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে। তারা এই। কি বলে আপনার কাজ দেখে, বা তাদের প্রতিক্রিয়া কি? তাদের প্রতিক্রিয়া হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে মানে একটা, আর তারা তো ছোটবেলা থেকেই আমার দেখে শুটিংয়ে নিয়ে এসছে। গেছে, শুটিংয়ে একদম একদম ছোটবেলা থেকে শুটিংয়েই 4 দিন 5 দিন করে থাকতো। তারা দেখতে দেখতে অভ্যস্ত, তাদের কাছে খুব স্পেশাল কিছু না। তাদের ভালো লাগা আছে যে 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 তারা যখন বাইরে যায়, তখন যখন সাধারণ মানুষ আমাকে সালাম দিল বা কথা বললো, বা যদি বলে আপনার আমি খুব ফ্যান বা আপনার নাটক ভালো, এটা তারা খুব এনজয় করে, এটা একটা বিষয়। কিন্তু আমার ছেলে যেরকম বলে, বাবা অন্য কিছু বানাও না, অন্য টাইপের, আমি তো সব গ্রাম নিয়েই বানিয়েছি। ওর কথা যে বাবা একটু শিফট করো, অনেক কিছু এই জেনারেশনের অনেক কিছু হচ্ছে, অমুক টমুক করো, এগুলো করো। আমি বাবা, ওটা আমার প্রথম কথা যে আমি এটা, এই তোমাদের লাইফটা আমি বুঝি না, তোমাদের যে তোমাদের নিজেদের চিন্তা ভাবনা বা এই জেনারেশনের কী ভাবছে, কেন ভাবছে, কী করছে, এই জিনিসগুলো আমি বুঝি না, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি যেটা ভালোবাসি, সেই ভালোবাসা ছাড়া তো আসলে কোনো শিল্প সৃষ্টি হয় না। আমি গ্রাম ভালোবাসি, গ্রামের জীবনটা কম্পারেটিভলি বেশি বুঝি বা বেটার বুঝি, কম্পারেটিভলি গ্রামটা শহরের চাইতে কম্পারেটিভলি গ্রাম বুঝি, সুতরাং ওই জীবনটা নিয়ে কাজ করতে চাই। এবং আমার মনে হয় দর্শকও, আমি যদি শহরের নাটক বানানো শুরু করি, দর্শক আমি জানি না কীভাবে নেবে, কারণ তারা চাই সালাদুল্লাহ মানে এই গ্রামের। কোনো ইচ্ছে আছে কি সেটা নতুন না, কিছু? আমার ইচ্ছা নেই, কারণ আমি শহরের এটা বুঝবো না আর কি। বেসিক্যালি এই জেনারেশনের মানে আগে তো জীবনটাকে বুঝতে হয়, না বুঝলে তো আমি কোনো কিছু ক্রিয়েট করতে পারবো না। বাট আমি এই শহরের জীবনটাকে বুঝি না, তারা কীভাবে। আর এখন তো মানে এদের মধ্যে, এদের সাথে ইন্টারেকশনও হয় না। মানে আমার ছেলে এক রুমে থাকে, মেয়ে এক রুমে থাকে, সারাদিন বাসায় থাকলেও খাওয়ার টেবিলেও একসাথে খাওয়া হয় না। তার মানে ওরা হাইলি অন্যরকম একটা জীবনযাপন করে। এখনকার যারা আরো পরের জেনারেশন, এখন তো সব ডিভাইসের সব সব সব। ভেতরে একদম একদম। এটা আসলে খুবই খারাপ প্রভাব আমার যেটা মনে হয়, যে হ্যাঁ, এটার কারণে আসলে ফ্যামিলি কেউ কারোর সাথে টাইম স্পেন্ড করার সেই সুযোগটা পায় না, কারণ সেটাই বেশিরভাগ সময় আসলে অকুপাই করে রাখছে। এবং এটার প্রভাব হচ্ছে যে মানে মানুষের মানবিক, আমি যে মানবিক সমাজ দেখতে চাই, মানবিক, তো মানুষ কখন মানবিক হয়? তখন যখন মানুষের সাথে মানুষের ইন্টারাকশন হয়। আমরা ছোটোবেলায় প্রচুর বন্ধু বান্ধব, খেলাধুলা, হ্যাঁ, মানে একা আমাদের কৈশোরে বা যৌবনে আমরা একা কখনো সময় কাটিয়েছি বলে মনে পড়ে না। কোনো না কোনোভাবে সংযুক্ত হতাম বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে, চাচাতো ভাই, মামাতো ভাই, সব কিছু মিলে একটা পারিবারিক একটা ফিল্ডে বড় হয়েছি আমরা। কিন্তু এখনকার ছেলে মেয়ে তো ওইটা ফিল্ডটা পাচ্ছে না। তো আমি তোমার কষ্টটা কখন বুঝবো? যখন তোমার সাথে আমার ইন্টারাকশনটা হবে, অনেক মানুষকে জানবো, তখন আবার তোমার প্রতি আমার ফিলটা তৈরি হবে। এখন এরা তো ইন্টারাকশনই নাই এদের, মানে ওইটা আমার কাছে। সোশ্যাল মিডিয়া নিয়ে আসলে আপনার লাইক মতামত কি সেটা নিয়ে? সোশ্যাল মিডিয়ার তো এটা তো সময়ের, এখন তো সময়ের দাবি। এক সময় তো আমরা ভাবিও নাই সেটা, এক সময় মোবাইলের কথাও চিন্তা করে নেই, এক সময় আমার পানির বোতলে পানি কিনে খেতে হবে সেটাও ভাবি নেই। তো সোশ্যাল মিডিয়া এখন সময়ের দাবি। সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছুই এখন, এর পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। সোশ্যাল মিডিয়াতে এখন সারা পৃথিবীর কোথায় কি হচ্ছে একদম প্রতি মুহূর্তের আপডেটটা পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, প্রতি মুহূর্তেই পাচ্ছি। আবার সোশ্যাল মিডিয়াতে ওই জায়গাটাই আমার আপত্তি, যেহেতু এটার কোনো নাই, কোনো নিয়ন্ত্রণের কোনো জায়গা নেই। সে কারণে এখানে যে যার ইচ্ছা যা ইচ্ছা করছে, সেটা সমাজের জন্য খারাপ হোক, মানুষের জন্য খারাপ হোক, ক্ষতিকর হোক, ভাবছে না, তারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিচ্ছে, তাই না?
আবার অনেক কিছু ভালো শিক্ষামূলক অনেক কিছুই আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে। তো সেই ক্ষেত্রে যে যেটা গ্রহণ করবে, যে যেটা ভালো কিছু নিতে চাইলে সেটাও স্কোপ আছে, আবার খারাপ কিছু নিতে চাইলে সেটারও স্কোপ আছে। বাট এখানে উপায় নেই, এটা একটা বছর সময় এটা হয়ে গেছে। আর এটা আমি মনে করি কোনো না কোনোভাবে একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা যদি করা যেত, নিয়ন্ত্রণ বলতে বাছাই, যে কোনটা মানুষের জন্য খারাপ, কোনটা সমাজের জন্য খারাপ, কোনটা দেশের জন্য খারাপ, এরকম যদি কোনো উপায় থাকতো আর কি, হয়তো বা ভালো হতো আর কি। চমৎকার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো ভালো কথা শুনলাম আমরা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমি দর্শকের জন্যেই তো আমার কাজ। আমি এখন পর্যন্ত যতটুকু ভালো লাগা নিয়ে বোধ করি সেগুলো আপনাদের জন্যেই। সো আপনাদের দোয়া চাই আমি যেন সুস্থ থাকি এবং আপনাদের ভালো লাগার মতো কাজ যেন করতে পারি, একদম যতদিন বেঁচে আছি। দোয়াই চাই শুধু। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কিন্তু যাবার আগে আপনার জন্য একটা উপহার আছে বিটেকের পক্ষ থেকে। দর্শক অনেক অনেক শুভকামনা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young.